হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে এখন কথা বলবো মহানটি সিনেমাটাকে নিয়ে। ডিরেক্টর নাগ অশ্বিন এবং এই ছবিতে ফিচার করেছে কীর্তি সুরেশ। তার সঙ্গে আরও অনেক বড় সার্কাস ছিল, যেমন দুলকার সালমান ছিলেন, নাগা চৈতন্য, তারপরে হচ্ছে প্রকাশ রাজ ছিলেন, ভানুপ্রিয়া, শালিনী পাণ্ডে, সামান্তা কিনেনি, তারপরে হচ্ছে বিজয় দেবরকোন্ডা। একটা বড় কাস্টিং ছবিটার মধ্যে ছিল। তো মহানটি, যার মানে হচ্ছে মহানায়িকা, এটা হচ্ছে মহানটি মানে মহানায়িকা সাবিত্রী, তার এটা বায়োপিক। তো এই সাবিত্রী চরিত্রে অভিনয় করেছিলেন হচ্ছে কীর্তি সুরেশ, এবং তিনি কিন্তু এই ছবির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আচ্ছা, এবারে আমি এর আগে নাগ অশ্বিনের ইয়াবাদে সুব্রমণিয়াম ছবিটাকে নিয়ে কথা বলেছি। সেখানে বলেছিলাম যে তার স্টোরি টেলিং বা ডিরেকশনে একটা প্যাটার্ন রয়েছে। তো এই ছবিটার মধ্যে আমরা সেই প্যাটার্নটাই দেখতে পাই। কীরকম? এই ছবিটা হচ্ছে একটা পিরিয়ড বেস ছবি। এখানে আমরা দুটো টাইম লাইন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 80-র দশক, একটা হচ্ছে 60-এর দশক, 60 বা তারও আগে, 40 থেকে 60-এর দশক বা 70 দশক দেখতে পাচ্ছি আমরা সেখানে, মানে 70s শেষ অবধি আর কি দেখতে পাচ্ছি। এবারে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 80-র দশক, যেখানে সামান্থা এবং বিজয় দেবরকোন্ডা তারা সাবিত্রী নিয়ে কাজ করছে। সামান্থা ক্যারেক্টারটা সাবিত্রীর উপরে একটা আর্টিকেল লিখতে চায়, তার জন্য রিসার্চ করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে ছবিটা শুরু হচ্ছে, এটা হচ্ছে প্রথমে। এবারে কিছুক্ষণ পরেই আমরা মূল গল্পের হচ্ছে, অর্থাৎ সাবিত্রীর যে বায়োপিক, তার যে জীবন, সেটা দেখতে পাচ্ছি। এখান থেকে দ্বিতীয় ভাগ শুরু হচ্ছে। এবার আমরা এই দ্বিতীয় ভাগে সাবিত্রীর জীবনটা পুরোটাই দেখতে পাচ্ছি, যে তার কীভাবে রাইজ হয়েছিল, তিনি কীভাবে মহানায়িকা হয়েছিলেন, এবং তারপরে কীভাবে তার ফল হয় ক্রমাগত, এটা আমরা দেখতে পাই। এই দ্বিতীয় ভাগটা কিন্তু অনেকটা সময় ধরে চলে, এবং আমরা শেষ ভাগে দেখতে পাই যে আফটার এফেক্ট, মানে সাবিত্রীর লাইফ থেকে এই যে সামান্থা এবং বিজয় দেবরকোন্ডার যে ক্যারেক্টার দুটো, তারা কীভাবে ইন্সপায়ার হচ্ছে। আমি এখানে ইনফ্লুয়েন্স বলবো না, আমি এখানে বলবো ইন্সপায়ার। তারা কী শিখছে সেটা আমরা দেখতে পাচ্ছি আর কি। মানে সাবিত্রীর মানে জীবন তাদের উপর কী প্রভাব ফেলছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা যে আফটার এফেক্ট। তো এই তিনটে ভাগ এই ছবিটার মধ্যে কিন্তু ফলো করা হয়েছে। তো আমি যদি প্রথম ভাগের কথা যদি বলি, প্রথম ভাগটা সেটা আমার কাছে ঠিকঠাক লেগেছে, ঠিক আছে। মানে সেখানে একটু কমেডি রয়েছে, সেগুলো যেগুলো থেকে থাকে সেগুলো রয়েছে আর কি, সেগুলো ঠিকঠাক। আচ্ছা, দ্বিতীয় যে ভাগটা, যেখানে আমরা সাবিত্রীর পুরো জীবনটা দেখতে পাচ্ছি, সিনেমা জীবন এবং ব্যক্তিগত জীবন, সেই পার্টটা হচ্ছে বেস্ট পার্ট। এখানে সাবিত্রী সম্বন্ধে জানতে পারছে, মানে সাবিত্রী সম্বন্ধে যারা গুগল করে পড়াশোনা করেছে তারা মানে জানবে, তারা বুঝতে পারবে যে সিনেমার মধ্যে কতটা কি ফ্যাক্ট, হ্যাঁ মানে ফ্যাক্ট কতটা মানে মানে কল্পনা আসছে নেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, ডেফিনেটলি সিনেমার প্রয়োজনে কিছু তো মানে ফিকশনাল করতে তো হবে, সেটা করা হয়েছে, সেটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এই পার্টটা হচ্ছে বেস্ট পার্ট। আচ্ছা, লাস্ট পার্টটাও বলবো যে যখন তারা মানে ওটা থেকে শিখছে, ইন্সপায়ার হচ্ছে বলবো, সেটাও কিন্তু বেশ ভালো। মানে সাবিত্রীর অ্যাকচুয়ালি প্রভাবটা কতটা ছিল সেটা আমরা কিন্তু বুঝতে পারি আর কি। তো এখানে কিন্তু বলবো যে সাবিত্রীর যে চরিত্র, সেই রাইটিংটা কিন্তু দারুণভাবে কিন্তু করা হয়েছে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস বলি, এটা তোমার রাইটিংয়ের দিকটা আমি বললাম, যার মধ্যে বেস্ট সেকেন্ড পার্টটা আমার বেস্ট লেগেছে। এই জন্য আসলে পারফরমেন্সের কথাতে, এই ছবির জন্য কীর্তি সুরেশ কেন ন্যাশনাল পেশা দেখলে বোঝা যায়। মানে একটা হয় যে মানে ন্যাশনাল পেয়েছে বলেই আমি বলেছিলাম যে কীর্তি সুরেশ দারুণ পারফরমেন্স, না, সে দারুণ কাজ করেছে বলেই সে ন্যাশনালটা পেয়েছে। মানে সেই হিসেবে দেখতে গেলে এখন তো, তাহলে হিসেবে দেখতে গেলে এখন আল্লু অর্জুনকেও মানে বলতে যে আল্লু অর্জুন বিভৎস অ্যাক্টিং করেছে পুষ্পা, তা কি হয়েছে, তা তো না, কারণ আল্লু অর্জুন এই অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করে না, বাট কীর্তি সুরেশ অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করে। প্রথম দেখবে তার যে অভিনয়টা দেখবে, সে একজন এখনকার অভিনেত্রী, সে এখনকার মতো করে অভিনয় করবে। এবার
এই ছবিটা যে সময় গল্প বলছে, অর্থাৎ 60-এর দশকের সময়ের কথা বলছে, যখন তিনি একজন বিগ স্টার ছিলেন, সেই সময় দেখবে তখন কিন্তু অভিনয়ের প্যাটার্ন ছিল কিন্তু একটু মানে থিয়েটার কাটিং ছিল, বা একটু ওভার ড্রামাটিক ছিল। সেই জিনিসটা পর্দায় ফুটে তোলা। আবার তার সাথে দেখবে যখন আমরা মানে পার্সন সাবিত্রীকে দেখছি, ব্যক্তি সাবিত্রীকে দেখছি, তখন দেখবে সেখানে আবার সেই অভিনয়টা যেটা, সেটাও কিন্তু 60-এর দশকের মতো করেই কিন্তু করেছেন, মানে বা পরিচালককে দিয়ে করিয়েছেন। এবার এমনি দেখেছি, এমনি তেলেগুর অভিনয়গুলো একটু ওভার ড্রামাটিক, একটু লাউড হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শুধুমাত্র মানে কীর্তিশ না, দুলকার সালমান যে একজন মালায়ালাম অভিনেতা, তাকেও কিন্তু অভিনেতা করতে, এবং সেও কিন্তু ইকুয়ালি দারুণ কাজ করছে, ব্রিলিয়ান্ট তার কাজ সেখানে। এখানে দুলকার সালমান অভিনয় করেছে জেমিনি গানের চরিত্রে, জেমিনি গানেশন যিনি সাবিত্রীর হাজব্যান্ড ছিলেন, এবং ওনারই মেয়ে কিন্তু রেখা। হ্যাঁ, তো এখানে কিন্তু পারফরমেন্সগুলো কিন্তু একদম সেই সময়ের মতো করে করা হয়েছিল, ঠিক আছে। তো এখানে কিন্তু মানে অভিনয় করা কিন্তু খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, এবং কীর্তি সুরেশ যেরকম অভিনয় করেছে, এক তো অভিনয় দারুণ করেছে, দেখলে মনে হয় যে পুরোপুরি একদম মহানায়িকা সাবিত্রীকেই দেখছি। অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু শেষের দিকে তিনি কিন্তু মানে খুব অ্যালকোহলিক হয়ে পড়ছিলেন, তিনি কিন্তু খুব কিন্তু ড্রিঙ্ক করতেন কিন্তু। হ্যাঁ, তো তার ফলে তার কিন্তু ওয়েট গেইন হয়েছে, ওজন বেড়ে গেছিলো। সেই জিনিসটা তিনি কিন্তু যেরকমভাবে মানে ওজন বাড়িয়েছে, ওয়েট গেইন করেছেন, মানে হোয়াট আর ডেডিকেটেড পারফরমেন্স। একটাতে মনে হচ্ছে যে পর্দাতে কীর্তি সুরেশকে না, সাবিত্রীকে দেখছি, এবং তিনি যেভাবে ফিজিক্যাল অ্যাক্টিং করেছিলেন, যেভাবে ওয়েট গেইন করেছিলেন, মানে অসাধারণ অসাধারণ। মানে এই ছবির মধ্যে মানে যত এগোয় তার অভিনয় প্যাটার্ন কিন্তু চেঞ্জ হতে থাকে, কিন্তু কারণ ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে যেহেতু, মানে তার আমরা বিভিন্ন শেড বা আর্ট দেখতে পাচ্ছি, সেই অনুযায়ী তিনি কিন্তু অ্যাক্টিংটা করতে 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 গেছেন। তার কাজ এখানে দেখবার মতো, তিনি সেরকম ডেডিকেটেড পারফরমেন্স দিয়েছিলেন, তিনি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছিলেন আর কি। আচ্ছা, এবার যে টেকনিক্যাল দিকের কথায় দেখবে ছবিটার মধ্যে দুটো টাইমলাইন অনুযায়ী কিন্তু কালারের কাজ কিন্তু করা হয়েছে, এটা কিন্তু নোটিস করার মতো জিনিস। আচ্ছা, তার সাথে বলবো যে যখন আমরা সাবিত্রীকে শুটিং করতে দেখছি, সেই জায়গাটা কিন্তু সাদা কালো করে দেওয়া হচ্ছে, আবার তারপরে দেখা যাচ্ছে সেটাকে আবার কিন্তু কালার করে দেওয়া হচ্ছে। তো এই যে কাইন্ড অফ একটা মেটাসিন অ্যাপ্রোচ নেওয়া হয়েছিল ছবিটার মধ্যে, মানে সিনেমায় যখন অভিনয় করছে, আবার তার বাইরে যে অভিনয় করছে, এই যে একটা যে ব্যালেন্স করা, এটা কিন্তু কিছু কিন্তু মেনটেন করেছিল কিন্তু। এবং তার সাথে এই যে বললাম কালার কম্বিনেশান, মানে এই যে কখনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়া সিনেমার দৃশ্যগুলো, আবার সেখান থেকে কালারে ফিরিয়ে আনা, এই যে জিনিসটা, এটা কিন্তু দারুণভাবে কিন্তু এটাকে একটা দারুণ অ্যাপ্রোচ বলে আমার মনে হয়েছে। ক্যামেরার কাজ এখানে দারুণ, লোকেশান বা সেট ডিজাইন সেগুলো দারুণ। তারপর যে মেন সেটা হচ্ছে যে তেলুগু ইন্ডাস্ট্রির মধ্যে এই যে মেল ডমিনেটিং ব্যাপারটা, এটা যে কতটা মারাত্মক ছিল সেটা কিন্তু দেখিয়েছে কিন্তু, ঠিক আছে। মানে তাদের মধ্যে এই যে একটা মেল ইগো, কারণ আমরা দেখতে পেয়েছি বহু ছবির মধ্যে, মানে রিসেন্ট টাইমের আর কি, বিশেষত বালিয়ার ছবিগুলোর মধ্যে দেখতে পেয়েছি যে দেখা যায় যে সেখানে কিন্তু মেয়েদেরকে, নায়িকাদের কিন্তু প্রচণ্ড কিন্তু একটা অবজেক্টিফাইং করে কিন্তু ইউজ করায়। সেই দিকটা কিন্তু আসতে এটা কিন্তু অনেক আগেতে চলেছে, এবং সাবিত্র কিন্তু মানে সেটা কিন্তু তাকে কিন্তু ফেস করতে হয়েছে। এবং এই যে একটা মেল ডমিনেটিং একটা ইন্ডাস্ট্রি, সেখানে দাঁড়িয়ে তিনি এই যে এত বড় স্টার হয়েছিলেন, বা তিনি এই যে মানে যারা মেল স্টার, যারা পুরুষটা যারা, সেখানে দাঁড়িয়ে তিনি তাদের সমান লেভেলে স্টার হয়েছিলেন, এটাই ওনার সবথেকে বড় কৃতিত্ব আর কি। তো যারা মহানটি দেখোনি, আমি এটাই বলবো যে ছবিটা তোমরা অবশ্যই দেখো। এটা একটা মানে এটা দারুণ একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স তোমাদের প্রোভাইড করবে আর কি। ছবিটা কোথায় অ্যাভেলেবেল আছে? ছবিটা আছে অ্যাভেলেবেল অ্যামাজন প্রাইম ভিডিওতে, সেখানে তেলুগুতে আছে উইথ ইংলিশ সাবটাইটেল। আর যদি তোমরা মনে করো হিন্দিতে দেখবে, হিন্দি ভার্সান ইউটিউবে আছে গোল্ডম্যান্সের চ্যানেলে। দুটো ভাষার লিঙ্ক বলে দিই, যদি তোমরা অরিজিনাল ভাষা দেখো তার লেংথ হচ্ছে 2 ঘন্টা 57 মিনিট, আর হিন্দি ভার্সান তার লেংথ হচ্ছে
2 ঘন্টা 19 মিনিট, 8 মিনিট মতো কম রয়েছে আর কি। আমি হিন্দি ডাবিংয়ে এবারে দেখলাম, আমি আগে দেখেছি অরিজিনাল ভাষা আমার দেখা ছিল আর কি, তো আমি হিন্দি ডাবিং এখন দেখলাম। তো হিন্দি ডাবিংটা বলবো যে মানে ডিসেন্ট ডাবিং, ভালোই, ডাবিংটা খারাপ নয়, ডাবিংয়ে তোমরা কাজ চালাতে পারো আর কি, ঠিক আছে। তো ছবিটা দেখো, দারুণ একটা এক্সট্রা তোমাদের কিন্তু ছবিটা কিন্তু প্রোভাইড করবে। আর আমি এটাও বলবো যে যদি আমাকে বাঁচতে বলা হয় যে এই কোনটা বেটার ছবি, ইয়াবাদে ছবিটা মানে নাকি এই ছবিটা, তো আমি বলবো যে আমার কিন্তু মহানাটি আমার কিন্তু অনেক ম্যাচিওর ফিল্ম বলে কিন্তু মনে হলো আমার, ঠিক আছে। কারণ যেহেতু ছবিটার মধ্যে বা এই যে সাবিত্রী যেহেতু অনেক শেড আছে, অনেক আর্ক রয়েছে, সেটাকে ফুটিয়ে তোলা এটা কিন্তু টু মাচ ডিফিকাল্ট ব্যাপার আর কি, ঠিক আছে। মানে এই যে রিয়েল আর রিয়েলের মধ্যে তফাৎ করা, এটা কিন্তু ফুটিয়ে তোলা কিন্তু এটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার আর কি। এবারে মানে আমি দুটো ছবি দেখলাম, এবারে আমি একটু প্রেডিকশন বলছি যে কালকি কীরকম হতে পারে। এক হতে পারে যে কালকির যদি প্রথম ভাগ যদি বলি, যেটা আমার প্রেডিকশন আমি বলছি, যে প্রথমে ভৈরব বুজ্জির মধ্যে একটা ফ্রেন্ডশিপ দেখানো হবে, সেখানে একটু কমেডি হামেডি থাকবে, তারপরে হয়তো মূল একটা মানে প্লট পয়েন্ট আসবে, সেখান থেকে ভৈরব মেল জার্নি শুরু হবে, এবং সেই জার্নিটা হতে হতে ভৈরব হয়তো এমন কিছু একটা হয়ে উঠবে, যেটা আমি প্রেডিকশনই বলছি আর কি, কারণ ডেফিনেটলি প্রবাসী হয়তো কালকি হবে, হয়তো এমন জায়গায় ব্যাপারটা চলে যাবে যে শেষের দিকে হয়তো, কারণ আমরা জানি যে এই ছবির মধ্যে কামাল হাসানের রোল হচ্ছে মাত্র 15 মিনিটে, হয়তো শেষ 15 মিনিট কামাল হাসানকে হয়তো আমরা এন্ট্রিতে দেখবো, মানে যেটাকে বলা যায় আফটার এফেক্ট আর কি, হয়তো ঘটনাটা এরমভাবে হয়তো এগোবে, হয়তো এটা আমার প্রেডিকশন হয়েছে, হয়তো আমি ভুল প্রমাণিত হতে পারি। কিন্তু নাগর সেনের দুটো ছবি দেখে তার যে ডিরেকশান, তার যে স্টোরি টেলিং প্যাটার্ন আমি দেখলাম, তাতে আমার এটা প্রেডিকশান যে হয়তো কালকে স্টোরি টেলিং এরকমই কিছু একটা হবে বা হতে পারে আর কি। তো যাই হোক, এখানে এই ভিডিও আমি শেষ করছি। যদি তোমরা মহানটি না দেখে থাকো, তাহলে যেখান থেকে বললাম সেখান থেকে ছবিটা দেখে নাও, দেখে কমেন্টে ছবি তোমাদের কীরকম লাগলো, আর ছবিটা যে দেখা রয়েছে তোমাদের ওপিনিয়ন প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো, ভিডিও ভালো লাইক করে শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করতে হবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট, থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, টিল দেন টাটা।